লাভার্স ওয়েলকাম ব্যাক টু মুভি ম্যাজিক মোমেন্টস। সো আজকে আমি রিভিউ করব মাইকেল মুভির ট্রেলারটা, যেটা এই এপ্রিল মাসে আসছে। সো কীরকম হলো মাইকেল মুভির ট্রেলারটা সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ট্রেলারটা দেখি বোঝা যাচ্ছে এটা শুধু মাইকেল জ্যাকসনের ওপরে একটা তোমার বায়োপিক না, এর মধ্যে কিছু সিনেম্যাটিক ফিল দেওয়া হয়েছে। ট্রেলারটা দেখি বোঝা যাচ্ছে যে এখানে মাইকেল জ্যাকসনের যে চাইল্ডহুড লাইফটা, তার পার্সোনাল লাইফ এবং মাইকেল জ্যাকসনের তোমার ওভারঅল যে জার্নিটা, এবং সে কিভাবে তোমার মাইকেল জ্যাকসন হয়ে উঠলো, তার কিভাবে তোমার ডান্সের প্রতি যে প্যাশনটা, এবং তার পাশে সুপারস্টার মাইকেল জ্যাকসন হয়ে উঠলো, সেই সব কিছুই বোঝা যাচ্ছে। ট্রেলারের থেকে একটা হিন্ট পাওয়া যাচ্ছে এখানে মাইকেল জ্যাকসনকে তোমার ওপর তোমার মুভিটা বানানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু একটা সিনেম্যাটিক স্টাইলে, যেখানে ইমোশনাল মোমেন্টসগুলো ক্যাপচার করা হয়েছে। মাইকেল জ্যাকসনের কে ঘিরে যে পরের দিকে যে কন্ট্রোভার্সিগুলো হয়েছিল, মাইকেল জ্যাকসনের যে পার্সোনাল স্ট্রাগলটা, তো সেই সব কিছুই মোটামুটি এই মাইকেল মুভিটা যে এপ্রিল মাসে যেটা আসছে তোমার মাইকেল জ্যাকসনের লাইফস্টাইলের ওপর, তো সেইটা এই ট্রেলারে পুরো পরিষ্কারভাবে তোমার একটা হিন্ট পাওয়া যাচ্ছে। এইবার আমরা অনেকেই যদি না জেনে থাকে, আমি বলে দিই, মাইকেল জ্যাকসনের রোলটা প্লে করছে ওরই নেফিউ জাফার জ্যাকসন। তো যার জন্যে লুক অ্যান্ড ফিলটা খুব রিয়ালিস্টিক হয়েছে। মানে দেখবেন যে ও যে তোমার ওই মাইকেল জ্যাকসন যখন পপ সিঙ্গার ছিল, প্রথমের দিকে তো অ্যাজ আ ডান্সার হিসেবে ও এস্টাবলিশড হয়, দেন ও আস্তে আস্তে নিজেই কনসার্ট করতে আরম্ভ করে, যেটাকে আমরা বলি পপ সিঙ্গার, মানে গান গাইতে গাইতে ডান্স করা। তো সেইটা তারপর ওর যে ওই যে মানে ওই জিনিসটা, ওই জন্য ওটাও খুব ভালো করেছে। মানে মাইকেল জ্যাকসনের যে ভয়েসটা, মানে একটা জেনেটিক্যাল ব্যাপার থাকলে কী হয়, মানে একটা সুবিধা হয় মনে করি। তার কিছু জ্বর তো রক্তে মানুষে এসে যায় জিন ওয়াইজ, তো সেইটা ওই জিনিস, মানে ভয়েসটা খুব ভালো লাগছে। লুকটা তো মানে অনেকটা মানে পুরোপুরি সিমিলার না হলে তো মাইকেল জ্যাকসনই হয়ে যাবে, কিন্তু মানিয়েছে ভালোই হচ্ছে ব্যাপার। তো এটা খুব বুদ্ধিমানের কাজ আমি মনে করি, যে ব্লাড রিলেটেড কাউকে তোমার এই রোলটার জন্য চয়েস করা, কারণ নতুন কাউকে দিলে সবচেয়ে বড় কথা লুক অ্যান্ড ফিল ওই জিনিসটা অতটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। তো সেইটা আমি বলবো খুব ভালো করেছে। তার যে মাইকেল জ্যাকসনের যে সিগনেচার মুভস, আমাদের তোমার মুন ওয়াক বলো, বা যে সমস্ত তোমার পপুলার যে ডান্সিং মুভসগুলো আছে, সেগুলো ও দেখাচ্ছে, আর সেগুলো দারুণ লাগছে সিরিয়াসলি। আমার মতন মাইকেল এমজের যারা ফ্যান, তাদের জন্য এটা একটা নস্টালজিক ফিল বলবো। আর মুভিটা বেরোচ্ছে এপ্রিল মাসে, ডেটটা এখনও বলেনি বা মেনশন করেনি, এপ্রিল মাসে কামিং সুন দিয়ে ছেড়ে দিয়েছে। সো আমার খুব ভালো লেগেছে। প্রথম দিকে ওর যে চাইল্ডহুড জার্নিটা, ওর মানে ফ্যামিলির সাথে ওর কীরকম সম্পর্ক ছিল, কীভাবে ও আস্তে আস্তে ডান্সে এলো এবং ডান্সিং স্টার হয়ে উঠলো এবং সবার মনে জায়গা করে নিল, এবং ওই আইকনিক যে স্টেজ মোমেন্টসগুলো আছে সেগুলোকেও মানে রিয়ালিস্টিক করার চেষ্টা করেছে। বোঝা যাচ্ছে কোনো লাইভ বড় কোনো অডিটোরিয়ামে শ্যুট করা, মানে ওই আইকনিক যাতে কনসার্ট মুমেন্টসগুলো আরও খুব বেশি রিয়াল লাগে। তো তার জন্যে যে মাইকেল হয় মানে বিদেশের অত কোনো বড় তোমার রকম যে স্টেজ শো যেগুলো হয় অডিটোরিয়াম, আর সেখানেই শ্যুট করেছে। তো সেইটা খুব ভালো লাগছে আমি মনে করি। আর ইমোশন ব্যাপারগুলো ওই জন্য খুব ভালো ফুটে উঠছে, এবং অ্যাক্টিং পারফরমেন্সও আমার বলবো বেশ ভালো লাগছে, রিয়ালিস্টিক লাগছে, এবং মুখ চোখের এক্সপ্রেশনও খুব ভালো, স্পট অন একদম। আর এটাও বলবো তোমার ইমোশনাল দিকটাও দেখানো হয়েছে, সেকেন্ড হাফ থেকে ইমোশন স্ট্রাগলটা দেখাতে শুরু করে, আর ওকে লড়তে বলে যে হাল ছাড়িস না, কন্ট্রোভার্সি সবসময় হবে, বাট তুই তোর জায়গাটা লিগাসিটাকে ধরে রাখ, তাহলে দেখবি একটা টাইম আসবে যখন তোকে যারা ভুল বুঝছে তারাও তোকে ভালোবাসতে হবে। তো এটাই মানে আমার এটা খুব মানে নস্টালজিক ব্যাপার, কারণ আমি খুব ছোটোবেলা থেকে মাইকেল জ্যাকসনের হিউজ ফ্যান, একজন ডান্স প্রেমী হিসেবে। তো ভালো লাগছে যে আবার যদি সময় পাই সিনেমাটা দেখতে যাওয়ার, হলে যাওয়ার দেখতে ইচ্ছা। আপনাদের রিকোয়েস্ট করবো এপ্রিল মাসে যখন মুভিটা হবে দেখে আসুন, কারণ আমার মনে হয় মাইকেল জ্যাকসন ফ্যানের জন্য ইটস আ ট্রিট টু ওয়াচ। মানে ওরকম বড়ো থিয়েটার স্ক্রিনে মাইকেল জ্যাকসনকে না দেখতে পেলেও, কিন্তু তার যে লিগেসিটা সেটা স্ক্রিনে দেখানো মানে একটা বিশাল ব্যাপার। সো এটাই ছিল তোমার আমার ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর ফিউচার। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ব্লেসড। থ্যাংকস।